হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাতে চলেছি একটি অভিনব ডিমের ঝোল। অভিনব বললাম তার কারণ হলো এই ডিমের ঝোলটা বানানোর জন্য না আমাকে পেঁয়াজ কাটতে হবে, না আমাকে আদা রসুন বাটতে হবে, না আমাকে কোনো মশলার প্রয়োজন আছে। তো চলো দেখে নাও তোমরা কিভাবে এই অভিনব ডিমের ঝোলটা আমি বানাবো। তো এই ডিমের ঝোল বানানোর জন্য সবার প্রথমে 5টা ডিমকে 1 চামচ লবণ দিয়ে আমি খুব ভালো মতন সেদ্ধ করে নেব। তো 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করছি, তার কারণ হলো লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসা খুব ভালো মতন উঠে যায়। তো ডিমগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলোকে তুলে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। তো গ্যাসে আবারও আমি ওই কড়াইটাই খুব ভালো করে ধুয়ে বসিয়ে গরম করে নিয়েছি। এবার ওই গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। সাদা তেল দেওয়ার পর সাদা তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো ভালো করে গরম করে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখা সিদ্ধ ডিমগুলো একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেলে ডিমগুলোকে খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। কারণ খুব ভালো করে ডিমগুলো যদি আমি ভেজে নিই তাহলে ডিমগুলোর মধ্যে মশলা খুব ভালো মতন ঢুকে যাবে এবং ডিমগুলো খেতে খুব টেস্টি লাগবে। তো ডিমগুলো খুব ভালো মতন লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার কালকের রান্না করা মাংসের ঝোল, মানে চিকেনের ঝোল। তো এই ঝোলটা বেঁচে গেছে, এর মধ্যে আছে ঝোল আর আলু। তো এই চিকেনের ঝোলটা আমি এই ভাজা ডিমের মধ্যে পুরোটা দিয়ে দেবো। তো পুরো চিকেনের ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমের ঝোলটা কিন্তু আমি ফুটে নিয়েছি। ঝোলটা আমার ফুটে গেছে। তো হলো না কোনো রকম মশলা পাতি ছাড়া ডিমের ঝোল। তো এই ডিমের ঝোলটা কিন্তু আমি প্রায় মাঝে মধ্যেই, যেদিন আগের দিনের মাংসের ঝোল বেঁচে যায় সেদিন আমি এটা বানাই। এটা খেতে কিন্তু খুব খুব টেস্টি লাগে। তো তোমরা কারা কারা আমার মতন এই রকম অভিনব ডিমের ঝোল বানাও তো আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো ডিমের ঝোলের ফাইনাল লুকটা। তো ডিমের ঝোলের এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।